হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার পরাণের ভাই বোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমাদের মাঝে কিন্তু আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি ফিরে এসেছি শাহিনা, তোমাদের মাঝে অনেক কথা বলার জন্য। এই যে দেখো, আমার আজকের ভিডিওতে থাকবে কিন্তু হরেক রকমের ভর্তা, 2 আইটেমের ভর্তা থাকবে, তার সাথে থাকবে লাউয়ের খোসা ভাজা করা এবং চেপা শুটকি দিয়ে লাউয়ের খোসা ভাজি করছি। আর এই যে দেখো, বাজার দেখাইলাম, শুকনা বাজার। এইরকম বাজার কিন্তু খুঁটিনাটি আনতেই থাকে, যেহেতু আমরা অনেকটাই দুইজনে ব্যস্ত থাকি, তাই খুঁটিনাটি যখন বাজার লাগে তখন এভাবে কিন্তু নিয়ে আসে। আর কিছু কিছু বাজার আছে, এটা কিন্তু আসলে মাসকাবারি করা যায় না, সম্ভব না। আর এই যে দেখো লাউ, ওই যে বললাম আমরা যে লাউ চিংড়ি খেয়েছি, ওই সময় খোসাগুলো কিন্তু রেখে দিয়েছিলাম, আর তার সাথে হাফ লাউও রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, অফ ক্যামেরায় ভাত বসাই দিয়েছিলাম, ভাত কিন্তু হয়ে গেছে। এখনই ভাতটা ঠিকা দিয়ে নিলাম। তোমরা আসলে কি বলো জানি না, আমাদের গ্রামের বাড়িতে বলে ভাত গড় দিয়ে দিলাম। ভাত গড় দিয়ে দিলাম, ঢাকাতে এসে শিখেছি ঠিকা দেওয়া। আর ওই যে ভিজিয়েছি শিং মাছ, তার সাথে প্লেট বাসন আছে আধোয়া, এগুলা ধুইতে হবে। অনেক কিছু কিন্তু আমার করতে হবে, যেগুলো আমি অফ ক্যামেরায় করব। লাউয়ের খোসা লাউ কেটে কুটে নিয়েছি, শিং মাছগুলাও লবণ দিয়ে কিন্তু খেচে খচে ধুইয়া একটু শেষের লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ব্যস্ত লাইফে আমি কিভাবে কাজ করি, যেটা আমি আমার আপনজনদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আমি কিন্তু না খাইয়ে থাকি না, ব্যস্ত লাইফে কিন্তু প্রতিদিন আমি রান্না করি, এবং আমি অতটা বাসি খাবারও খাই না। চেষ্টা করি সব সময় আমি ফ্রেশ ফ্রেশ রান্না করে খেতে। মাঝে মাঝে ইচ্ছা করে বক্স করে রেখে দেই, পরে গরম দিয়ে খাবো, কিন্তু সেটা কিন্তু সম্ভব হয় না, কখনোই সম্ভব হয় না। আমি অনেকটা ট্রাই করেছি কিন্তু সম্ভব হয় না। রান্না করব এখন লাউ দিয়ে শিং মাছ, হাফ লাউ দিয়ে শিং মাছ রান্না করে নেব। একে একে সব কিছু কিন্তু আমি করে নেব, তার সাথে তোমাদের সাথে কথা বলবো। আসলে মন মন মানুষের থাকলে সব কিছু করা সম্ভব, মন মানুষের না থাকলে কোনো কিছু করা সম্ভব না। বড় মনের মানুষ শুধু পড়াশোনা করলেই হওয়া যায় না। বড় মনের মানুষ হইতে হইলে উপরে আল্লাহকে ভয় পাইতে হবে, উপরে আল্লাহকে সম্মান করতে হবে, উপরে আল্লাহকে ভালোবাসতে হবে। আমাদের ধর্মে কিন্তু সব সময়ের জন্য আছে, তুমি যেমনটাই ভালোবাসবে তেমনটাই কিন্তু ভালোবাসা পাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে আমার দাদা অনেকটা অভিমানী ছিল, আর আমার দাদিও অনেকটা অভিমানী ছিল। আমার দাদিকে আমরা আদর করে এবং ভালোবেসে ডাকতাম বু। আমার বু অনেক ভালো ছিল। আমার বউ এতটা অভিমানী ছিল যে তার মনের কষ্ট সে কারো সাথে শেয়ার করতো না। ঠিক ওই রকম কিছু আমি হয়তো অল্প অল্প পেয়েছি। তার যে কত গুণ ছিল, সেই গুণগুলো কিন্তু কিছুই পাই নাই, তবে কিছু কিছু গুণ আমি মনে করি পেয়েছি। তার কারণ আমার দাদি যা করতো তা কিন্তু আমার মনে পড়ে কোনো কিছু করতে গেলে। আর আমি মনে মনে ভাবি যে আমার দাদি এই জিনিসটা করতো না, বিরত থাকতো, কিন্তু তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত খুব ভালোই ছিলেন। কারো সাথে কোনো ঝগড়া বিবাদ ছিল না, কারোর সাথে সে কোনো শত্রুতা ছিল না তার। মারা যাওয়ার সময় তার কাছে কিন্তু সবাই এসেছে, শুধু আমরা ছাড়া বাকি সবাই এসেছে। তার কারণ আমি ছিলাম ঢাকা, তখন আমার বাবা ছিল মৃত্যুর শয্যায়, আমার মা ছিল মৃত্যুর শয্যায়। দেখতে পারি নাই দাদার মৃত্যু, দেখতে পারি নাই দাদির মৃত্যু, মনের ভিতরে একটা কষ্ট। যাই হোক, তারা যেখানে আছে ভালো থাকুক, তাদের দুজনকেই যেন উপরে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছে এতদিনে। সবাই আমিন বলবেন। আমার দাদা দাদি অনেকটা অভিমানী ছিল। তাদের কাছের মানুষ যদি তাদেরকে কষ্ট দিত, তাদেরকে কখনো বুঝতে দিত না যে তোমার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি। আমার দাদিও বুঝতে দিত না, আমার দাদাও না। আমার দাদার শ্বশুরবাড়ি একেবারে আমাদের ঘরের সাথে ছিল, আর আমার দাদিরও বাবার বাড়ি একেবারে ঘরের সাথে ছিল। আমার দাদার মামা বাড়িও আমাদের বাড়ির সাথে ছিল।
আমার দাদা এবং দাদি দুইজনেই অনেকটাই অভিমানী ছিল। যদি তার ভাই কোনো কষ্ট দিত, ভাইকে কখনো বুঝতে দিত না। যদি তার ভাইয়ের বেটারা যদি কোনো কষ্ট দিত, তাও বুঝতে দিত না। তবে আমি ছোটোবেলা থেকে দেখেছি তার ভাইয়ের বেটারা তাকে অনেক সম্মান করত এবং ভালোবাসতো। এবং তার যে কতগুলো ভাইগনা ছিল তারা খুবই ভালোবাসতো আমার দাদিকে, আর আমার দাদাকে অনেকটাই সম্মান করত। দাদা দাদির ভালোবাসার কথা আসলে কি বলবো, বলে কিন্তু এক ভিডিওতে শেষ করা যাবে না। কিন্তু কথা হইল, একটা পরাণের বোন একজনকে, সে অনেক শিক্ষিত, কিন্তু একজনকে কমেন্টে লিখেছে যে আমার দাদা আমার এলাকায় সবার আগে হজে গিয়েছিল। এই কথাটা সে অনেকটাই অহংকারী করে লিখেছে। আমি মনে করি এ কথাটা আমার পরাণের বোনটার লেখা ঠিক হয় নাই। এরকম হাজার হাজার মানুষ আছে যারা হইল তাদের এলাকায় প্রথম গিয়েছে হজে। যেমন আমার দাদা শস্যনার অনেক মানুষকে এনে মজলিস করে খাওয়াইতো। ওই কথাগুলো কিন্তু আমাদের মনে গাঁথা। ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি যে শস্যনার মুরিদ যারা, শস্যনার যত মুসাফির আছে যাদেরকে মুরিদ বলা হয়, তারা সবাই কিন্তু আমাদের বাড়িতে আসতো মজলিসের সময়। তখন আমি অত বেশি বড় না, তবে আমার সব কিছু মনে আছে। আবার যখন আমি বড় হয়েছি, আমার বড়বেলায় কিন্তু এই শস্যনার মুরিদদেরকে খাওয়ানো হইতো আমাদের বাড়িতে। বছরে একবার করে এই শস্যনার পীরদেরকে আমাদের বাড়ি আনা হইতো। আর তখন আমাদের বাড়ি সাদা পাঞ্জাবি, সাদা প্যান্ট পরা, মাথায় সাদা টুপি দেওয়া লোকে অরণ্য হয়ে যেত। দেখতে খুবই ভালো লাগতো। আমিও মাথায় একটা স্কার্ফ পেঁচিয়ে থাকতাম, আমার ছোট বোনরাও একই রকম থাকতো। আমার দাদি খুবই পর্দা করত, আমার মাও মাথায় স্কার্ফ পেঁচাইয়ে রাখতো, তার কারণ আমাদের বাড়ি তো ভরে যাইতো মৌলবি দিয়া। এভাবেই কিন্তু আমার দাদা প্রতিবেশীদেরকে খাওয়াইতো। আর প্রতিবেশীদেরকে যে খাওয়াইতো তার ভিতর যে তার শ্বশুর বাড়ি, তার শালি বাড়ি থাকতো না তা কিন্তু না, সবাই কিন্তু থাকতো। এমনকি আমার চাচারা যে বাড়ির আশেপাশে বিয়ে শাদি করেছে তারাও কিন্তু থাকতো। এরকমভাবে কিন্তু আমার দাদা দাদি গ্রামের মানুষদেরকে সেবা করত খাবার খাওয়াইয়া। সেম যে কাজটা আমার মাও করত, আমার আব্বাও করত। এমনও দিন গেছে যে আমার আব্বার কাছের মানুষ, আমার আব্বা ভাত খাইতে বসছে, আমার বাবা ভাত খাইতে বসছে, আমার বাবাকে ধাইয়া গেছে মারার জন্য। আমরা ভাই বোনেরা দরজা আটকাই দিছি, কিন্তু জানালা ভেঙে আমার বাবাকে টেনে বের করতে গেছে। তখন কিন্তু আমার বাবা ভাত খাইতো। এরকম পরিস্থিতিও কিন্তু আমার বাবার কাছের লোকেরা করেছে, কিন্তু আমার বাবা কখনো তাকে ঘৃণা করতো না। আর ঘৃণা মনে মনে করতো কিনা আমরা বুঝতাম না। আমার বাবাকে দেখতাম যে আমার বাবার সাথে এরকম দুর্ব্যবহার করছে, কিছুক্ষণ পরেই আমার বাবার সাথে তারা আবার সাইডে কথা বলছে। আর আমার বাবাও খুব সুন্দরভাবে তাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এইগুলো দেখে আমরা বড় হয়েছি, আমরা 5 ভাই বোন এইগুলাই শিখেছি। মানুষকে সম্মান করা, মানুষকে ভালোবাসা, মানুষকে স্নেহ করা, মানুষকে মায়া দেওয়া, মানুষকে মমতা করা। কিন্তু এখন আমরা যা দেখি সব কিছু উল্টা। আমাদেরই আপনজন তাদের ছেলে মেয়েকে যা শিখায় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আমি এগুলো আমার আপনজনদেরকে ছোট করার জন্য বলছি না। আসলে যুগ চেঞ্জ হয়ে গেছে, মানুষের মন চেঞ্জ হয়ে গেছে। তাই তো অহংকার করে কথা বললে আমার দাদা বলতো, অতি বাড়া বাইরো না, ছাগলে মুইরা খাবে, অতি লম্বা হইও না, ঝড়ে ভাঙ্গে পড়বে, অতি লোভ কইরো না, তাঁতি নষ্ট হইয়া যাবে। এইভাবে আমার দাদা কথাগুলো বলতো। আর আমার দাদি খুব অভিমান করতো কেউ যদি কাছের মানুষ তাকে কিছু বলতো। যদিও বলার কোনো সুযোগ আমার দাদি দিত না, আমার দাদাও দিত না। তবে যদি তার নাতিপুতি যেমন আমরা কোনো অন্যায় করতাম, আর সেই অন্যায়ের বিচার দেওয়ার জন্য যদি আমার দাদা দাদির কাছে আসতো, তখন তারা সেইটাকে মনে মনে অনেক কষ্ট পেয়ে যাইতো। তার কারণ আমাদের বাড়ি আশেপাশে মানুষের বাড়ির জায়গা জমি কিন্তু কম, আমাদের বাড়ির আশেপাশে আমাদের জায়গা জমি বেশি, যেটা লুইটা দাবুইরা খায় আমাদের গ্রামবাসী।
আমরা কিন্তু কারো গাছের আম কাঁঠাল পাইরে খাই না, কারো গাছের মরিচ সবজি আমাদের পাইরে খাওয়া লাগতো না। এটা আসলে অহংকার করছি না, এটা সত্য। তাই আমার দাদা দাদি সব সময় অভিমান করতো যে আমার নাতিপুতি তোমাদের কিছুই ক্ষতি করে না, তোমাদের লোকজনেই আমাদের ক্ষতি করে, কিন্তু তবুও আমরা বলতে যাই না। এটা এক ধরনের অভিমান আমার দাদা আর দাদির ভিতরে থাকতো, যেটা আমরা বড় হয়ে উপলব্ধি করছি। আর তখন থেকে ধীরে ধীরে একটু একটু করে বোঝা শিখছি। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আজকের ভিডিওতে যা যা দেখাইলাম সব কিছু তোমাদের মাঝে দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু বুঝতে পারছো। সময় সুযোগ পাইলে কিন্তু এরকমই করি, এই ভর্তাটা কিন্তু অনেক দিন খাবো, যেটা তোমরা আমার ভিডিওতে প্রায়ই দেখো। আমরা কিন্তু শুটকি ভর্তা খাই তিনজনে, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার তিনজনে কিন্তু শুটকি ভর্তা খাই। আর এই শুটকিগুলা আমার কাছের একজন আমাদেরকে পাঠিয়েছে, আর আমরাও মজা করে ভর্তাগুলো করে নিছি। অনেক দিন এই ভর্তা খেতে পারবো ডিপে রেখে, তোমরাও দেখতে পারো ডিপে রেখে খেতে পারো কি না, তবে আমি খাই তাই তোমাদের মাঝে বললাম। আর আজকে কিন্তু 2টা প্লেট দেখা যাবে, একটা প্লেট আগেই আমি দিয়ে দিয়েছি, একজনে খেয়ে চলে যাবে তার কাজে, আর পরের প্লেটটা ছিল আমার, যেটা আমি গোসল সেরে খেয়েছি। এই ভিডিওটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেই নেই, কিছু কিছু কেটে দিয়েছি, আবার কিছু কিছু বেশি রেখে দিয়েছি। এগুলা করতে আসলেই কিন্তু অনেক কষ্ট। পরাণের ভাই বোন, আমি জানি না তোমরা কষ্ট পাও কি না। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমি এবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে কাল হাজির হব। আমি শাহিনা, তোমাদের মাঝে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওতে লাইক দেবা, একটা ছোট্ট করে কমেন্ট করে যাবা। জানি এতে কোনো কষ্ট হয় না, তবুও তোমাদেরকে প্লিজ বলবো, প্লিজ লাইক দাও, কমেন্ট করো, আমার ভিডিওর পাশে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করব সব সময় আমি তোমাদের জন্য। তোমাদের ভিডিওতে কিন্তু আমি ফিরে ফিরে যাই, একই ভিডিও কিন্তু বারবার দেখি, এমনও ভিডিও আছে 2বার করে কমেন্ট করি। আমার কিন্তু খুব ভালো লাগে, সেটা তোমরা জানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।